মুখগুলো দেখি গুড ইস আর এটা তো একদম পুরো সুন্দরই লিপস্টিক মাখুনি কেন না কেন কেই বা পা ধুয়ে দিচ্ছে আর কেনই বা পা ধুয়ে দিচ্ছে এটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করবে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি একটা বিশেষ ও সুন্দর মুহূর্ত। তো প্রথমে এরকম উবড় খাবড় রাস্তা দিয়ে যেতে তো আমার খুবই কষ্ট লাগছিল, তারপর দেখি বিশাল মেঘ এসছে আর সেই মেঘ দেখে আমরা তো দুজনেই ভয়ে দাঁড়িয়ে গেলাম। তারপরে এখানে এসে লোকেশনও হারিয়ে গেল, গুগল লোকেশন কোনো রকমই কাজ করছিল না। তো যাই হোক লোকেশন কোনো ক্রমে পেলাম। তো আমার ছেলে লোকেশনটা খুঁজছে, আমি সেই সময় ভাবলাম একটু ওয়েদারটা এনজয় করা যায়, তো আমি এনজয় করছিলাম। তো তোমাদেরকে লাস্ট অবধি দেখো ভিডিওটা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী ব্যাপার স্যাপার ছিল। তো তারপর মেঘের অবস্থা দেখেছো, পুরো ঘন কালো হয়ে এসছে। তারপরেই আমরা ভাবলাম যে না, খুব স্পিডে আমাদেরকে গাড়ি চালিয়ে চলে যেতে হবে যেখানে যেতে চাইছি। এরপরে এত সরু রাস্তা, মানে ধারণার বাইরে। সেই সরু রাস্তাতে চালাতেও ভয় লাগছে, সাইডে পুকুর আর আপ আছে, রাস্তাটা আপে আছে এবং নিচের দিকে খাই টাইপের, খাই ঠিক নয়, মানে পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ। তো অনেকটা রাস্তা যাওয়ার পরেই ছেলেদেরকে জিজ্ঞাসা করে লোকেশন জানতে পেরে গেলাম, তারপরেই পৌঁছে গেছি ওদের গ্রামে। খাটকুড়া গ্রামটার নাম, তো কৈমা গ্রামটার নাম, যাই হোক। আর ওখানে পৌঁছে যেতে না যেতেই ওই যে যার বাড়িতে এসছি তাকে দেখতে পেলাম। এই তো মলয় সরেন দাঁড়িয়ে আছে, প্রিয়ার বাবা, চিনতে পারছো নি? কথায় বলে অতিথি দেবো ভব, আর ইনাদের কাছেই আমরা অতিথি হয়েও দেবতার মতন আমাদের সাথে ব্যবহার করা হলো। সাজ পড়া না পারলে তারপরে মার করবে। এবারে বলি কাদের বাড়িতে এসেছি। এই দুটো বাচ্চা মেয়েকে যে দেখতে পাচ্ছ, এই দুটো বাচ্চা মেয়ে আমার কাছে টিউশন পড়তে আসে। ওদের বাড়িতে মহামরে ছিল, তাই জন্য একটা অনুষ্ঠান, আর যেখানে আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা তো বিকালবেলায় পৌঁছেছি, সকাল থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাড়ির কাজ তো আছেই। তো এখানে আমার পা ধুয়ে দিচ্ছে। এখনও অবধি সাংস্কৃতিক কালচারগুলো, মানে সমস্ত কিছু ধরে রেখেছে এনারাই। আমরা কিন্তু অনেকটাই কালচার থেকে বা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অনেকটাই সরে এসেছি, এসব নিয়ম আচার বিচার অনেকটাই কমিয়ে দিয়েছি। কিন্তু এখনও অবধি ওদের কাছে গেলে সেই আপনতাটা পাওয়া যাবেই, এবং তাদের আতিথেয়তা দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাবে। তারপর ছেলে আর আমি মিলে খেতে বসে গেলাম, আর ওর মৌপ্রিয়ার মা আমাদের সাথে একটু কথা বলছে। বাচ্চাগুলো আনন্দ করছে, কি সুন্দর ছোট্ট ছোট্ট শাড়ি পরেছে, কি ভালো লাগছে। আর তারপরে ওদের পুকুরটা দেখালো, এই পুকুরেই নাকি প্রচুর মাছ উঠে। আর ওই পাশের দিকে, পিছন দিকে মহামারের যে অনুষ্ঠানটার নাচটা হবে, তোমাদেরকে নাচটাও শেয়ার করছি, সবাই দেখতে পাবে, ভালো লাগবে। লক্ষ্মীপ্রিয়া, ওই আবার লক্ষ্মীপ্রিয়া, ওদের এই সব নাচ আমার দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু দাঁড়িয়ে দেখার মতন তো সময় ছিল না, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই জন্য আমাকে তো বেরিয়ে আসতেই হবে। সন্ধে হয়ে এসছে, তারপরেই দেখি ওরা একটা শাড়ি নিয়ে হাজির। তো আমার ছেলে আর আমাকে একটি শাড়ি এবং ওকে একটা ধুতি টাইপের জিনিস দিল, যেটা হচ্ছে ওদের নাকি অতিথিদেরকে সম্বর্ধনা করার একটা সিস্টেম। তো ওই শাড়িটা পুরোপুরি দেখবে, এখানে যে মেয়েগুলো নাচছে ওদের মতনই শাড়ি। ওরা চেয়েছিল যে আমি ওই শাড়িটা পরে নাচি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওই শাড়ি পরে নাচতে পারিনি। কারণ কেন হচ্ছে যে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আর আমাকে ফিরে আসতেই হবে, উপায় ছিল না। তো ওদের মনও খারাপ করছিল আর আমারও আসতে খুবই মন খারাপ লাগছিল। যাই হোক, ওভারঅল মোটামুটি ওদের আতিথেয়তা আর তারপরে ওদের সম্বর্ধনা, তারপরে ওদের ভালোবাসা, সত্যি এখনও অবধি যে এইসব জিনিসগুলো, এইসব কালচারগুলোকে বাঁচিয়ে রেখেছে ওরা, ওদের কাছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।